পাশের রাজ্য উড়িষ্যায় গিয়ে দেখুন, 2 বছর হয়নি সেখানে নতুন কোম্পানি গিয়ে জমি নিয়ে কাজ শুরু করে দিয়েছে কারখানা। 26-এর ভোটে ঝাঁপাতে তৃণমূলের অস্ত্র যখন বাঙালি অস্মিতা, সেই সময় বিজেপির হাতিয়ার বাংলার শিল্পায়ন। দিলীপ ঘোষ সাফ জানিয়ে দিলেন, শিল্পায়ন অবশ্যই, বর্তমান অবস্থায় বাংলায় বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন শিল্পপতিরা। পাশের রাজ্য উড়িষ্যায় গিয়ে দেখুন, 2 বছর হয়নি সেখানে নতুন কোম্পানি গিয়ে জমি নিয়ে কাজ শুরু করে দিয়েছে কারখানা। আর পশ্চিমবাংলায় সব সুবিধা থাকাও কেন হচ্ছে না? কারণ মানুষ এই সরকারকে বিশ্বাস করতে পারছে না, আইন শৃঙ্খলা নাই, ভয়ে আসতে পারছে না লোকেরা, জীবন মান ধন সম্পত্তি সবই এখানে সুরক্ষিত নয়। রাজ্যের পশ্চিমাঞ্চলে জেলা পশ্চিম মেদিনীপুরের পিঁড়াকাটায় পরিবর্তন সংকল্প সভায় যোগ দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে সেলিম হুমায়ুন কবিরের বৈঠক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গেরুয়া শিবিরের স্ট্রংম্যান দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, সময় খারাপ হওয়ায় সব করতে পারে বামেরা। তারা যদি গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বসে মিটিং করতে পারেন, সব করতে পারেন। যেমন সময় খারাপ পড়েছে, ওয়াক্ত পড়ে মাকা তো গাধা কেউ কহে কাকা, সবকে বলতে হবে। চলমান এসআইআর এ তৃণমূলের কার্যকলাপ নিয়েও সুর চড়িয়েছেন দিলীপ, বলেছেন গন্ডগোল পাকিয়ে এসআইআর ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এসআইআর এর নাম শুনে টিএমসি মনে মনে মরে গেছে, তাই যে মরছে তাকে এসআইআর সঙ্গে জুড়ে দিচ্ছে। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, খালি বাংলায় নয়। এই ধরনের মিথ্যা ইস্যু তৈরি করে বাংলার মানুষকে বোকা বানানো যাবে না। পশ্চিমবাংলার মানুষই প্রথম ফর্ম ফিল আপ করে এসআইআরকে কমপ্লিট করে দিয়েছে। আজ গন্ডগোল করে লেন্দি করা হচ্ছে যাতে সময় শেষ না হয়, কিন্তু নির্বাচন কমিশনও ছাড়বে না। এখানকার রাজ্য সরকারের কর্মচারীদেরকে ভয় দেখিয়ে মমতা ব্যানার্জির লোকেরা এই গন্ডগোল বাঁধিয়ে উল্টোপাল্টা চিঠি দিয়ে আর এটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে বেশি আলোচ্য বিষয় হলো আনন্দপুরের অগ্নিকাণ্ড। পিঁড়াকাটা সভার পরে সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, পুলিশ প্রশাসন মন্ত্রী সবাই যুক্ত, পরীক্ষার নামে ছাই নিয়ে আইওয়াশ হচ্ছে। সেই জন্য পুলিশ প্রশাসন থেকে এমএলএ মন্ত্রী এরা সবাই এই দুর্ঘটনার সঙ্গে যুক্ত আছেন, দায় নিতে হবে। এবং সবচেয়ে দুঃখের বিষয়, বারবার ঘটনা ঘটছে, চাপা পড়ে যাচ্ছে। পরবর্তীকালে এ ধরনের ঘটনা না হয়, কমপক্ষে এইটুকু মানবিকতা মমতা ব্যানার্জি দেখান, যেখানে যেখানে অনিয়মিতভাবে অনৈতিকভাবে এই ধরনের কাজ চলছে সেগুলো বন্ধ করুন, নাহলে অনেক গরিব লোকের জীবনহানি হবে। এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবার কত লোক ছিল কোনো হিসাব নেই, কত লোক মারা গেছে, কত লোক পুড়ে গেছে, কিছু হিসাব নেই। কিছু ছাই নিয়ে গিয়ে আর পরীক্ষা করা হচ্ছে, কি হবে? এটা আইওয়াস হবে। পিঁড়াকাটার পাশাপাশি ঝাড়গ্রামের গিধনিতেও পরিবর্তন সংকল্প যাত্রার সভা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। অভিষেক চক্রবর্তী, বিদেশ বেড়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।